আমার জন্মদিন 29শে ডিসেম্বর। তবে কি হয়, 29 ডিসেম্বরের শুরুটা হয় আমার বাবার বাড়িতে বাবা মায়ের সঙ্গে কাটানো সকালটা, তারপর দুপুর বা বিকেলে, তারপর স্বামী আর বাচ্চার সঙ্গে। তো সেরকমই হয়েছিল, এবারও ব্যতিক্রম নয়। তো এবারও ঠিক এমনই কেটেছিল। তবে কোথাও আমরা বাইরে যেতে পারিনি, আর সেদিন এক ভাগ্নির বিয়ে ছিল বলে রাতে সেখানে গিয়েছিলাম। তো আজকেই হলো 18ই জানুয়ারি, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, বাট আমরা বেরোতে পারিনি সময়ের অভাবে। আজ নিশান স্কুলে গেল, মাঝে আবার তোজো স্কুলে গেল। তো এই সময় হঠাৎ করে এক স্যাটারডেতে 18 তারিখে নিশানের পাপা ফোন করে বলল যে তুমি রেডি হও, বাইরে বেরোবো। আর আমি আর দেরি না করে তৎক্ষণাৎ আমার নতুন নতুন ড্রেসগুলো বের করা শুরু করলাম। আর সেই ফাঁকে আমার মিস্টার বলেছিল আমাকে ফোনে যে ফতেকে একটু গাড়িতে জল দিতে বলবা, কারণ ও আজকে স্কুটার নিয়ে গেছে। বাট আমি কি করেছি, আমি আমার ড্রেসের চক্করে কোনটা ড্রেস পরবো, সব যেগুলো ড্রেস এখনও পরাই হয়নি সেই ড্রেসগুলো আমি বের করেছি। আর তোজো গিয়ে বলে দিয়েছে, আর তার মাসি কিন্তু গাড়িটা সুন্দরভাবে ধোয়া শুরু করেছে। তো এসেই আমরা সিটি সেন্টারে চলে এলাম। তো আসার পরে কিন্তু প্রথমে ইমাজিনে গেলাম যেখানে ফোন দেখার জন্য, কারণ আমার ফোনে স্টোরেজ এত বেশি ফুল হয়ে যায়, আর সে কারণে আমি বেশি অ্যাপ রাখতে পারি না। তো আমার খুব প্রবলেম হচ্ছিল, তো সে কারণে আমার একটা ফোনের খুব দরকার ছিল, আর আমার বার্থডে গিফটটাও তো বাকি ছিল, তাই না? তো সে কারণে ইমাজিনে চলে গেলাম, সেখানে কিছু ফোন দেখলাম। তো আইফোনের এখন লেটেস্ট ভার্সন যেটা চলছে 16 প্রো ম্যাক্স, এই দুটোই চলছে। তো আইফোন মানেই তো ভালো, বাট ওখানে ঢোকার পরে আমার বাচ্চাগুলো এত বেশি বিরক্ত করছিল, কারণ তারা তো সিটি সেন্টার মানেই খেলাধুলা আর খাওয়া, তারা তো এসব বোঝে না। তারপর আমরা তাদেরকে খেলিয়ে নিয়ে বেরিয়ে একটু, তারপর আমরা আবার এলাম। তো আমি এখানে ফোন দেখছিলাম, আর মিস্টার ততক্ষণে কি করলো, তাদেরকে প্লে জোনে দিয়ে এলো। আমরা কিন্তু ঠিক এমনটাই করি, 2-3 ঘন্টার জন্য তাদেরকে প্লে জোনে ছেড়ে দিই। সেখানে তাদের দায়িত্ব থাকে যে বাচ্চাদেরকে তারা পুরো টেক কেয়ার করবেন, এবং পার আওয়ার আপনাদের সুবিধার্থেই বলে দিচ্ছি 600 টাকার মতো নেয় একটা বাচ্চার। তো আমরা 2টো বাচ্চাকে, ফতেকেও শুদ্ধ, আমরা 3টে বাচ্চাকে সেখানটায় রেখে আসি। তো উনি রাখতে গেলেন, আর ততক্ষণে আমি ফোনগুলো দেখছিলাম। তো আমি ভাবলাম কোনটা নেব, তাকে বলছি যখন, ও তো আমাকে সাজেস্ট করছে বারবার 16টা লেটেস্ট ভার্সন চলছে, 16 প্রোটাও নাও। তো আমি 16 প্লাসটা নিতে চাচ্ছিলাম, বা 16 নর্মালটা। তো সেখানে ইমাজিনে কিন্তু আমাদের পছন্দ হলো বটেই, পছন্দ তো সেখানে কিছু নেই, বাট কালার কোনো অপশনই ছিল না, জাস্ট একটাই কালার ছিল যেটা আমার একেবারেই পছন্দ না। उसके बाद ये माय गॉड, बहुत हाथ में निकाल के वो भी निकाल दीजिए। 16 74,900 प्राइस है, उसके बाद क्रेडिट कार्ड में डिस्काउंट चला जाएगा। ये 70,000 में तो आ ही रहा है। उनको भी थोड़ा लीजिए, उनका भी स्माइल रिएक्शन। हां रिएक्शन 70 और कीजिए। अगर आप हमको वो 16 प्रो दीजिए, एक 2 बटन या एक ही पावर, एक वो साइड वाला। हां हो गया। 16 প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বাট আমি 16 প্রো ম্যাক্সটা নেব না, কারণ খুব বড় ফোন আমার একেবারেই পছন্দ না। তো লাস্টে আমরা নিলাম আনন্দ গ্যালারিতে, এখানে প্রচুর ফোন নিয়েছি। বাট এখানে কি হয়েছে, আসার পরে দাদাটার সঙ্গে ওনার সঙ্গে প্রথমে না কথা হয়নি, পরে কি হলো, কথা বলতে বলতে এমন ঘনিষ্ঠ মানে রিলেশনে বেরোলো যে আমার হাজব্যান্ডের খুব একটা ক্লোজ ফ্রেন্ড। তো ক্লোজ ফ্রেন্ড অফ ফ্রেন্ড মানে এমনটা, তার মামা তো ছেলের বন্ধু। তো যাই হোক, খুবই ভালো লাগলো, কথা টথা বলে খুবই ভালো দাদার বিহেভিয়ার। আগে কিন্তু এখানটায় ফোন নিয়েছি, বাট সেরকম পরিচয় ছিল না। আইপ্যাডটা এত ভালো লেগেছে, এটা পূজাদি। তো পূজাদিকে সমস্ত দায়িত্ব দিয়ে মানে ফোনগুলো যাতে আমার পুরনো ফোন থেকে সমস্ত কিছু ট্রান্সফার করে আমরা ডোমিনোজে চলে এলাম, কারণ আমার বাচ্চা খুবই পিৎজা করছিল, আর তাদেরও খেলে 2 ঘন্টা খেলে নিল। আসলে আমার ফোনে সব কিছু ট্রান্সফার করতে দেখতে আমার অনেক সময় লাগছিল।
তো তাদেরকে খেলার জন্যই রেখে দিয়েছিলাম। তারপর কিছু শপিং করলাম সিটি স্টাইলে। সিটি স্টাইলটা এখন নতুন হয়েছে, এখানটায় অ্যাড হয়েছে সিটি সেন্টারে। লাইফস্টাইলে যেতে চেয়েছিলাম, বাট মিস্টার বললো সিটি স্টাইলেই চলো। তো ঠান্ডার কিছু শীতের কিছু কাপড় নিলাম। তোজোর মন ভরছিল না, ও আরও চাইছিল নিতে, বাট সময়ও ছিল না, অনেকটা দেরি হয়ে গেছিল। তো মাসে বাইরে একবার এসে যদি বাইরের ডিনারটা না করে যাওয়া যায় তাহলে কি হয়। তো চলে এলাম আরসালানে। আরসালানে বিরিয়ানি বিখ্যাত, তবে সত্যি কথা বলতে আমার এখানকার বিরিয়ানিটা ঝাল মনে হয়। তো দুটো বিরিয়ানি নিয়ে নিলাম এবং তার সাথে বাটার নান এবং কাশ্মীরি কাবাব। তো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগলো এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন এবং সাপোর্ট অবশ্যই করবেন। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।